সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের সামনে আর মাত্র 14 থেকে 15 দিন সময় উপস্থিত আছে। তারপরে শুরু হয়ে যাবে আল্লাহর মাস, পবিত্র রজব মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই রজব মাস এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই মর্যাদা সম্পূর্ণ যে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, ঠিক তখন থেকেই আল্লাহ তাআলা 12টি মাসকে সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, অতি মর্যাদা সম্পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো আল্লাহর মাস, পবিত্র এই রজব মাস। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টি রাত আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে বেশি শ্রেষ্ঠ। আর এই 4টি রাতের মধ্যে একটি রাত হলো পবিত্র এই রজব মাসের প্রথম রাত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসকে সর্বগুণে গুণান্বিত করেছেন। এই মাসে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা নিজে থেকে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে একটি জিকির যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সেই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করেন, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি বিশেষ জিকির পাঠ করেছে, আর সেই জিকিরের আওয়াজ আরশে আজিমে এসে ধাক্কা লেগেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না তার দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, অভাব কোনোভাবেই দূর হচ্ছে না, মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি বলবো এই আমলটি করুন। আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে, উন্নতি আছে, আপনাকে দান করিবেন। সকল প্রকার অকল্যাণ ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না।
আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন আমল করেছেন, দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতের 2টা বা 3টার দিকে ঘুম থেকে জাগ্রত হবেন, অতঃপর ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, যদি মিসওয়াক না থাকে তাহলে ব্রাশ করবেন, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপর অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন, সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন
বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়ার সকল কল্যাণ আপনাকে দান করিবেন এবং সকল প্রকার অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করবেন এবং জাহান্নাম থেকে হেফাজত করিবেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি পাঠ করার জন্য, কারণ এই সূরাটি অত্যন্ত দামি, খুবই সম্মানিত, শক্তিশালী একটি সূরা। এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আপনাদের বোঝানোর জন্য সূরাটি একবার পাঠ করছি, সকলেই লক্ষ্য করে শুনুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়াটি এইভাবে প্রত্যেক সাজদার মধ্যে 7 বার করে পাঠ করবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। এখন কথা হলো এই নামাজ কত রাকাত পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। তাই আপনি 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। তবে চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজ 2 রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদকে বৃদ্ধি করে দেন এবং নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দুরূদটি মহব্বতের সাথে বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি এই দুরূদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন।
অনেকেই অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কোনোভাবে অভাব দূর হয় না, ঋণ পরিশোধ হয় না। তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ, অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা পক্ষ থেকে রিজিক পাবেন। এই জন্য ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। আমি বলবো ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, যেই শরবত পান করলে আর তৃষ্ণা লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টি বিশেষ পুরস্কার যদি পেতে চান, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা! এক একজন শহীদকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দান করেছেন যে শহীদরা যখন মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণ করার সাথে সাথে তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন মর্যাদা সম্পূর্ণ 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় সাথে সাথে জমা করে দিবেন। আর যদি আপনি সুস্থ হয়ে যান, সুস্থ হওয়ার সাথে সাথে আপনার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একবার হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, যার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ, এই ঘটনা শোনার পরে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। যখন কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে যাইবে, তার বিপদ যত বড়ই হোক না কেন, সে যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, এই দোয়া বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনকে দূর করে দেন। এই জন্য যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনার সেই রোগ যদি সামান্যও হয়ে থাকে, তবু আপনি এই দোয়াটি 40 বার পাঠ করতে কোনোভাবে ভুলবেন না ইনশাআল্লাহ। সুস্থ হলেও লাভ, আবার অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেও লাভ, কোনো লস নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় চেষ্টা করিবেন 40 বার পাঠ করার জন্য। যদি কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা
রযুকনি, আল্লাহুম্মা রযুকনি অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমার কামাই রুজিতে বরকত দান করুন, আপনি আমাকে উন্নতি দান করুন। সুবহানাল্লাহ। এই চমৎকার অর্থবোধক ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে একটি জিকির করিবেন, যেই জিকির করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই, এর চাইতে মূল্যবান আর কোনো শব্দ নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করার জন্য। তবে আমলের সময় এইভাবে 99 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে 99 বার পাঠ করার পরে একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টোটাল 100 বার এই জিকিরটি পাঠ করিবেন। জিকিরটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কসম করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, এই দোয়ার মাধ্যমে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পাঠ করিলে ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং জীবন থেকে সকল প্রকার অকল্যাণ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য দোয়াটি এইভাবে আমলের সময় মোহাব্বতের সাথে একবার পাঠ করিবেন। পাঠ করার পরে একবার দুরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরুদে ইব্রাহিম পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে এই ছোট্ট দুরুদটি একবার এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন
তাই পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি চাইবেন। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।